আরে কোরআন দিয়ে বিচার হলো তার হাত কাটতে হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বনু মজলুম গোত্রের সেই মেয়েটা আল্লাহ নবী কোরআন দিয়ে বিচার করলেন। বিচারটা ছিল আমার বন্ধুরা তার হাত কাটতে হবে। হাত কাটার বিধান বিশ্বনবী দিলেন। এবার পরে সকলে বাড়ি ফিরে গেলেন। বনু মজলুম গোত্রের সমস্ত নেতৃবৃন্দর মাথাটা খারাপ হয়ে গেল, চিন্তায় তারা বেঘর হয়ে গেল। আমাদের নেত্রী, আমাদের গোত্রের মেয়ে ফাতেমা যদি আটা চুরি করেছে, তোরাও খেয়েছে, যদি আমাদের সম্মুখে তার হাত কেটে দেওয়া হয়, সমাজে আমরা মুখ দেখাতে পারবো না, আমাদের মুখের উপরে থুতু মারে দেবে। সুতরাং তারা বৈঠক করে বলল যে হাত কাটার পরিবর্তে বিচারটা একটু কমানো যায় কিনা, একটু লক্ষ্য করা যায়। আমার বন্ধুরা, নেতৃবৃন্দ চিন্তা করলো আল্লাহ নবীর সাথে সম্পর্ক কার ভালো, একটু লক্ষ্য করা যায়। সঙ্গে সঙ্গে তারা চিন্তা করলেন আল্লাহ নবীর সাথে একজন যুবকের সবচেয়ে ভালো সম্পর্ক, সেই যুবকটার নাম ছিল উসামা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সকলে চলে গেল উসামার কাছে। উসামা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাবার পরে উসামাকে ডেকে বললেন, উসামা, আমরা একটা আবদার নিয়ে আপনার কাছে আসলাম। সে আবদারটা হলো, আমরা হলাম বনু মজলুম গোত্রের লোকজন, আমরা হলাম এই গোত্রের সবচেয়ে মাতব্বর। তোমার কাছে যে আমাদের গোত্রের একটা মেয়ে আছে, নাম তার ছিল ফাতেমা। সামান্য আটা চুরি করেছে, আটা চুরি করে অপরাধে সে ধরা খেয়েছে। আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো, বিচার করা হয়েছে, কোরআন দিয়ে রায় হয়েছে ফাতেমার হাত কাটা হবে, এমন দিন তার হাত কাটা হবে। উসামা, আমরা জানতে পেরেছি আল্লাহ নবীর সাথে তোমার সম্পর্ক সবচেয়ে ভালো। উসামা, তুমি একটু বিশ্বনবীর কাছে গিয়ে বলবে, যদি এই ফাতেমার হাত কাটা হয়, এলাকার সমস্ত মানুষ আমাদের মুখের উপর থুতু মারবে, আমাদেরকে সবচেয়ে সমাজে মুখ দেখাতে পারবো না। কিন্তু আমাদের আবদার হলো ফাতেমার হাত না কেটে যদি একটু আঙ্গুল কাটা হয়, তাহলে একটু হয় কিনা আল্লাহ নবীর কাছে জেনে দেখবে। আমার বন্ধুরা, ওসামা শোনার পরে পরের দিন সকাল হয়ে গেল, আল্লাহ নবীর কাছে ওসামা চলে গেল। বিশ্ব নবীর কাছে যাবার পরে বিশ্বনবী খানায় খাওয়ায় বসেছিলেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী ওসামা সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ব্যক্তিগত কথা বললে আমি বলতাম না, বনু মজলুম গোত্রে একটা বিচার করেছিলেন, সেই বিচারের জন্য কিছু কথা আমি বলতে চাই। ওসামাকে বিশ্বনবী বললেন, তুমি বলো। সঙ্গে সঙ্গে ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই বনু মজলুম গোত্রের সমস্ত নেতৃবৃন্দ তো আমার কাছে দাবি করেছে যে আল্লাহ নবীকে যেন আমি বলি ফাতেমার হাতটা না কেটে যদি একটা আঙ্গুল কাটা হয়, তাহলে বিচারটা হয়ে যাবে কিনা একটু জানতে চাই। আল্লাহ নবী কথা যখন শুনলেন, দুটা চোখ রক্তিমবর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ওসামা শুনে রাখো, বনু মজলুম গোত্রের মেয়ে ফাতেমা না, আমার কলিজার টুকরা ফাতেমা। আমি জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছিলাম, জন্মের পরে আমি আমার মাকে হারিয়েছি। কলিজার টুকরা ফাতেমাকে আমি সবচেয়ে ভালোবেসেছি। দূর থেকে আসলে আমি আমার জামাটা খুলে আমার কলিজার টুকরা মেয়ের ফাতেমার হাতে উঠিয়ে দিতাম। সেই কলিজার টুকরা ফাতেমা যদি আজকে আটা চুরি করতেন আর ধরা খেতেন আর বিচার যদি আল্লাহ নবীর কাছে আসতো, আমি নবী সামান্য কৃপণ করতাম না, বাড়াতাম না, কমাতাম না। যে কোরআন দিয়ে বিচার আসছে, এই কোরআন দিয়ে আমি আমার ফাতেমার বিচার করতাম। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও উসামা, এটা আমার কোন ব্যক্তিগত কোন বিচার না, এটা কোরআনের বিচার। আমি কোরআন দিয়ে বিচার করেছি, সামান্য বাড়াও যাবে না, কমানোও যাবে না। আমার বন্ধুরা, কোন মজলুম গোত্রের টাকা পয়সার অভাব ছিল না, তারা বিচার চেয়েছিল শুধু হাত কাটা পরিবর্তে আঙ্গুল কাটতে। আমার বক্তব্য হলো, এই 17 বছরে যারা 36,000 কোটি টাকা বাংলার জমিন থেকে যারা পাচার করে বিদেশে বেগম পাড়া বাড়ি বানিয়েছে, 1 বছর তাদের কোনো বিচার করা হয় নাই। এদেরকে যদি কোরআন দিয়ে বিচার করা হবে, একটা নেতার এখনো পর্যন্ত হাত থাকতো না। কথা বলুন ঠিক না বেটি? এই বিচার যদি ভবিষ্যতে চান, এমন বিচার যদি ভবিষ্যতে বাংলার জমিনে যদি কায়েম করতে চান, তাহলে বলুন তো এই কোরআনের সমাজ দরকার আছে না নাই? এখানে গরিব মানুষ চুরি করলে কোরআন দিয়ে বিচার হবে, যদি কোটিপতি চুরি করে তাও কোরআন দিয়ে বিচার হবে, ধর্ষণ করলে বিচার হবে, জিনা করলে বিচার হবে, ডাকাতি করলে বিচার হবে। অর্থাৎ কেউ যদি অন্যায় ভাবে আরেকজনকে হত্যা করে, তার পর্যন্ত কোরআন দিয়ে বিচার হবে। এই বিচার যদি বাংলার জমিনে যদি কায়েম হয়ে যায়, 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। আর